ইংলিশ বাজারে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে তার বদলে কাঁচকলা পেয়েছে। নির্ভয়া দিদি এখন নিরুদ্দেশ দিদি। বিধায়িকার আর দেখা নাই। এখন ভোটের সময় আবার বিধায়িকা এসেছেন। ভোট হয়ে যাবে, আবার উনি দিল্লি চলে যাবেন। কিন্তু আমি লন্ডনে জন্মাইনি, পড়াশোনার জন্য গেছি, আবার এখানেই এসে থাকবো। মালদার লোক ইংরেজ বাজারে তাকে যথেষ্ট পরিমাণে দুহাত ভরে ভোট দিয়েছেন, কিন্তু তারপরে তারা কি পেল? কাঁচকলা। তারা নির্ভয়া দিদি নিরুদ্দেশ দিদি হয়ে গেল। তাদের দিদিরা দেখা নাই, বিধায়িকার আর দেখা নাই। আবার বিধায়িকা এসছেন, কি করতে এসছেন? ভোটে লড়তে এসছেন। ভোট হয়ে যাবে, আবার উনি দিল্লি চলে যাবেন। আমার কিছু নেই, আমি ইংল্যান্ডে জন্মাইনি, আমি লন্ডনে ইংল্যান্ডে গেছি পড়াশোনা কাজের সূত্রে, আবার আমি চলে আসবো। আমার মা বাবা সবাই এখানেই থাকে, আমি বাপের একটাই ছেলে, ফলে আমি শেষ করে দেবো। তো এইটা দেখুন, ধর্ম আপনার আর ঈশ্বরের ব্যক্তিগত জিনিস। ওখানে আপনি আমাকেও ঢুকতে দেবেন না, আপনি ওখানে শ্রীরূপম দিকেও ঢুকতে দেবেন না, আপনি ওখানে ঈশা খান চৌধুরীকেও ঢুকতে দেবেন না। আপনার সাথে আপনার ঈশ্বরের, আপনার সাথে আপনার আল্লাহ, আপনার সাথে আপনার ভগবানের সরাসরি সম্পর্ক হবে। আপনার সাথে রাজনীতিবিদদের সম্পর্ক হবে যে তুমি আমার এলাকাতে প্রকল্পের কত টাকা খরচা করেছো, আমার ব্রিজটা হয়েছে কিনা, আমার ব্রিজটা হয়েছে কিনা, আমার এইখানে ঈশা রামের সম্পর্ক, আপনারা আপনার আল্লাহর সম্পর্ক এত নৈকট্য যে ওইখানে কোনো দালালের দরকার হয় না, যে একে ধরলে আল্লাহর কাছে যাবো। ফলে আপনি ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। রাজনীতি দরকার আপনার উন্নয়নের জন্য, ধর্ম দরকার আপনার আধ্যাত্মিক জীবনের জন্য, আপনার মোক্ষ লাভের জন্য। ঐক্যের মাটি, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে মাথা তুলতে পারে না। মানিকচকের কর্মী সভা থেকে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে এইভাবেই আক্রমণ করলেন তৃণমূলের প্রার্থী শাহনেওয়াজ আলী রায়হান। তৃণমূল নেতা কর্মীদের নিয়ে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে শনিবার একটি কর্মী সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনেওয়াজ আলী রায়হান, মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র, ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধিরা। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী শাহনেওয়াজ আলী রায়হান বলেন, যদি আমি জয়লাভ করি তাহলে আপনাদের সম্মিলিত সংসদে যাব। আমি উপর থেকে এসে কেউ হাত ধরে কিছু শেখাইনি। গঙ্গা নদীতে স্নান করেছি, পাড়ার ময়দানে দীর্ঘদিন খেলে বেরিয়েছি। আমি আপনাদেরই ঘরের ছেলে, মোথাবাড়ির একটা গ্রামের ছেলে। আপনারা ডাকলে সাইকেল চালিয়েও আসতে পারবো। নির্বাচনী কর্মী সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এইভাবেই বার্তা রাখলেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে আক্রমণ করেন। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে ইংরেজ বাজারে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে তার বদলে কাঁচকলা পেয়েছে। নির্ভয়া দিদি এখন নিরুদ্দেশ দিদি। এই বাংলার অধিকারের জন্য আমরা দিল্লি থেকে লড়তে পারি, তার ক্ষমতা দিতে হবে। যে আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সিম্বল হচ্ছে জোড়া ফুল। অতএব কে কোথায় আমাকে ডাকলো কি ডাকলো না সেটা মাথায় না রেখে আমাদের দলের সিম্বলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই প্রথমে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের দলের নেত্রীকে এবং আমাদের জোড়া ফুলকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাদেরই ঘরের ছেলে, মানে আমার বাড়ি থেকে যদি ম্যাপে দেখা যায় তো মনে হচ্ছে অনেকটা ঘুরে, আবার পেছন দিক দিয়ে যখন এলাম এখন অমৃতি হয়ে তো মনে হচ্ছে বাড়ির অনেক কাছে। মানিকচক মানে কালিয়াচক থেকে বা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তফিতে যেখানে আমার বাড়ি। কয়েকদিনের নোটিশে কথাবার্তা আগে থেকে চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে ফিরতে বলেন, জিন্দাবাদ। মানিকচকের উপকার সাবিত্রী মিত্র জিন্দাবাদ, সাবিত্রী মিত্র জিন্দাবাদ। কিছু বাড়িয়ে বলছি না, আমার ভোটের জন্য বলছি না। দিদির বাড়ি যখন আমি দোতলাতে উঠলাম আর ঘরটাকে দেখলাম তো মনে হলো কত যুগের পরিচিত একটা মানুষ, শুধু দেখাটাই হয়নি। জেলা লেভেলে মিটিং আছে এবং ববে হাকিম সাহেব আমাদের আসছেন, সেই জন্য আমরা সকলে আজকের যতগুলো শিডিউল মিটিং ছিল সেই জায়গায় সবগুলোকে একটু দুদিনেরটা একদিনের করে দেওয়া হয়েছে। বলবেন বলবো যে বাঙালি স্বার্থবিরোধী যে দল বিজেপি, তারা বিভিন্ন রকম বাংলার বকেয়া আটকে দিচ্ছে,
বাংলার জন্য যে প্রকল্পগুলো সেগুলো যাতে কার্যকরী না করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচিত 18টা সাংসদ বাংলার স্বার্থ না দেখে উত্তর ভারতের গুজরাটের স্বার্থ দেখছে। এদের সকলকে নির্বাচনে একটা শিক্ষা দিতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং আমরা যেন দিল্লি থেকে লড়ে আমাদের বাংলার অধিকার এই বাংলার অধিকার দিল্লি থেকে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করতে পারি। আমি আজকে একটা জিনিস দেখেছি যে এখানকার বিধায়িকার স্থান মানিকচকে নয়, তার স্থান প্রতিটা মানিকচকবাসীর হৃদয়ে। এইটা সাবিত্রী মিত্রর মতো প্রবাদ প্রতিম একজন বিধায়িকা আছেন বলেই সম্ভব হয়েছে। আজকে তার আশীর্বাদ আমার মাথার ওপর আছে, আমার এই মানব জন্মে পরম পাওয়া। ভোটে দক্ষিণ মালদায় প্রথম ইস্যু থাকবে যে আমরা এখানে কোনোভাবে এনআরসি এবং ক্যা হতে দিব না। এগুলো কালা কানুন, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা যেখানে আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়েছে, সেই ভিত্তির সঙ্গে সংঘর্ষ যায়, সাংবিধানিক ভিত্তির সঙ্গে আমরা তা প্রয়োগ হতে দেব না। বাংলা বিরোধী যে চক্রান্ত করছে দিল্লি, যে তারা প্রকল্প আটকে দিচ্ছে, টাকা আটকে দিচ্ছে, আমরা তার বিরোধিতা করব এবং এর সাথে সাথে গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিভিন্ন রকম ফুড প্রসেসিং থেকে শুরু করে যে উন্নয়নের দাবিগুলো আছে তার একটা সম্মিলিত মালদাবাসীর ভয়েস হিসাবে আমি দিল্লিতে গঙ্গা ভাঙন অলরেডি হ্যাঁ, এটা একটা জাতীয় বিপর্যয়, ইটস এ ন্যাশনাল ডিজাস্টার। তো এই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট কাজ করছেন। গতকালকে একটা অভিযোগ করছেন ইংলিশবার ব্লকের যে সমস্ত তৃণমূল কাউন্সিলর আপনাদের সাহায্য। গতকাল আমি কোনো অভিযোগ করিনি, আমার বক্তব্যকে খাবলা খাবলা করে তুলে চালানো হচ্ছে এবং আমি এটাকে সর্বৈবভাবে নিন্দে করি যে একজন সাংসদ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তার লড়াই শুরুই হলো না, তাকে এইভাবে বিকৃত উপস্থাপনা করে লোকের মধ্যে ভুলভাবে এক শ্রেণীর মিডিয়া, সকল মিডিয়া বন্ধু নয়, ফলে তো এটা আমার বক্তব্যকে অনেকটাই দুমড়ে মুচড়ে পেশ করা হয়েছে। গতকাল চকে বলুন আর ইংরেজ বাজারে বলুন বা আপনার যে কোনো বিধানসভাতে বলুন, আমি আসার পর থেকে আমি একটা কারো কাছ থেকে পুত্র দিদির কাছ থেকে কারো কাছ থেকে ভাইয়ের মতো, নিজের ঘরের ছেলের মতো আমি ব্যবহার পাচ্ছি, আমি কোথাও কোনো সমস্যা দেখি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।